কাটাল 100 কাটাল কঠিন রুয়া গো আগে দেখাই আগে ভিউয়ার্স আগে আপনারা দেখেন পরে খাই আগে খাই পরে দাম ফলের মতো কাটাল এই যে এখনো আমি মাটিতেই আছি ভিউয়ার্স এখনো মাটিতেই আছি এখনো আর নাই কেমন বেচা কেনা হইতাছে ভালো ভালো দিনে কেমন বিক্রি করেন 4-5 5,000 6,000 4,000 5,000 6,000 না যাক মাশাআল্লাহ তুমি কতদিন ধরে খাও এখানে বড়া নাকি নতুন দুই একবার আসছিলা তো এখন আবার আসছে কেন খাইতে কি কারণে খুব স্বাদ মকশবিলের একদম টাটকা মাছ এগুলা পুঁটি মাছ না পুঁটি বা দেশি অন্যান্য মাছ কাতলার পোনা দেখছো হ্যাঁ কাতলের পোনা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে মকশবিল বাংলাদেশের মধ্যে এবং গাজীপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা এটা হচ্ছে মকশবিল আজকে সুন্দর একটা পরিবেশ তো আজকে আপনাদেরকে মকশবিল দেখাবো এবং আমরা চেষ্টা করব মকশবিলের পানিতে গোসল করার জন্য তো দেখা যাক কেমন পানি আছে এখানে যদি ভালো পানি পাই বা পরিষ্কার পানি পাই তাহলে আমরা গোসল করব তো ভিউয়ার্স এটাই হচ্ছে মকশবিল দেখেন দুই দিকেই পানি চারদিকেই পানি মোটামুটি বলা যায় তো আমরা এখন একটা জলকুটির পার করলাম সামনে আরেকটা জলকুটির আছে আমরা আরেকটু সামনে যাব আপনাদেরকে দেখাবো আর আমরা গোসল করার জন্য একটা জায়গা ঠিক করব যেখানে গোসল করতে পারবো তো সামনে আছে শাওন আলামিন এবং আমার পিলিয়ন হিসাবে আছে রনি তো দেখা যাক সামনে যাওয়া যাক তো ভিউয়ার্স এটা হচ্ছে মকশবিলের আরেকটি জলকুটির আমরা সেটার কাছাকাছি চলে আসছি তো এই যে মকশবিলের বাম সাইডের যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কচুরিপানা দেখতে পাচ্ছেন তো বর্ষাকালে কচুরিপানার পরিমাণ একটু বেশি থাকে তবে পানি যখন আরেকটু বৃদ্ধি পাবে তখন সেটা একটু কমতে থাকে যাই হোক আর ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুরাগ নদী খুবই সুন্দর তো আমরা আরেকটু সামনে যাই তো ভিউয়ার্স মকশবিলে আমাদের সাথে আরো যোগ হয়েছে শকত ভাই তো শকত ভাই আমরা এখন কোথায় যাব দেখি নদীতে নামা যায় কিনা নদীতে নামবো ঠিক আছে পাশাপাশি আরো আছে সজীব ভাই আমরা নদীতে নামবো ভাই অনুভূতি কি আপনার আমার খুব ভালো ভালো তো চলেন আসেন আসো হাই আছে শাওন নামবো ব্রিজে মকশবিল ব্রিজের নিচে একদম আচ্ছা ঠিক আছে সাইড হও তো তুমি কি গোসল করবা যা দেখি পরিস্থিতি ভালো হইলে করবা ঠিক আছে তো যাওয়া যাক রনি কি তুমি কি গোসল করবা না সাঁতার জানো আচ্ছা ঠিক আছে আমরা এখন আমাদের গোসল করার লোকেশনটা খুঁজতেছি যেহেতু মকশবিলের পানি এখনো এই লোকেশনে গোসল করলে ভালো হবে এই লোকেশনে না জি যেহেতু মকশবিলের পানি এখনো ভালোভাবে পরিষ্কার হয় নাই তাই আমরা চিন্তা করতেছি যে এটা বর্তমানে আছি বড়ইবাড়ি ব্রিজে তো দেখি এই যে এই লোকেশনটা অনেক সুন্দর এখানে গোসল করা যায় কিনা রাস্তার অবস্থা মোটামুটি খারাপ এই বাবা ধর সামনে ধর তো আমরা চলে আসলাম চমৎকার একটি লোকেশনে এই যে একদম ঠিক বড়ইবাড়ি ব্রিজের নিচে তো আলামিন তোমার প্রিপারেশন কেমন আমি যেমন আছে এমনি নামবো এমনি তুমি কোন জায়গা থেকে নামবা ব্রিজের উপর থেকে ওই ট্রলার থেকে লাফ দেব ট্রলার থেকে না তো এই যে ব্রিজটা আছে না এই ব্রিজে থেকে তোমার লাফ দিতে হবে ব্রিজ তো অনেক দূর হ্যাঁ ব্রিজ তো অনেক দূর ব্রিজে মোটরসাইকেল দিয়ে যাবো আমরা তো আমাদের আগে হাঁসগুলো নেমে গেছে তো আমরা যাই এখন বন্ধু কি কাছে না আসে আগে না এই এদিকে তো দেশি পাতি হাঁস অনেক একটি কাঁঠাল ভর্তি নৌকা এই কাঁঠাল ভর্তি নৌকা এটার উপর থেকে কি আপনি লাভ দিবেন না হ্যাঁ এগুলা আমি বিজনেস নিয়ে যাচ্ছি এগুলা আমি আপনি বিজনেসম্যান আচ্ছা ভাই এলাকার মানুষ ধরে জানি আবার বাইন্দা না মারে আপনারে না এই কথা হ্যাঁ নাই ভাই তো নামেন শুরু করেন আপনাদের শুরু করি দেখি কি হয় নামার পরে শকত ভাই নামেন না কেন আপনাদের শুরু করি নামেন তো সর্বপ্রথম উদ্বোধন করলো শকত ভাই নতুন পানি নতুন গাঙ্গের পানি নদীর পানি
কই অভি আসে নাই? ওই অভি আসো। ভালো ভালো কক্সবাজারের মতো। ওকে ওকে ওকে। এই শাওন তুমি দেখো তো কেমন কক্সবাজারের মতো নাকি? একটা দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। হ্যাঁ আলামিন একটা তুমি হালকা পাতলা প্রিপারেশন নিয়ে ফেলাও হাত পা ভিজানোর জন্য। একবার ভালো মাটি সুন্দর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ গোসল করার জন্য। এই মকশ বিলের পাশেই বড়ইবাড়ি ব্রিজের নিচে আমরা আছি বর্তমানে। নদীর স্রোত বহমান, খুবই সুন্দর জায়গা। ভাই ভালো লাগতেছে? আমি আসতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ মাছ ধরা মাছ ধরা কাছ আছে। হ্যাঁ এদিকে আসো। তোমার নাম কি? এই এই জায়গায় বসো, এইখানে বসো। হ্যাঁ তুমি পরে যাও ক্যামেরা কিন্তু ফালাও না। হ্যাঁ নাম কি তোমার? সোয়াদ। তো কি এই নদীতে নামটা না করতেছ কেন বলো? কুমির তুমি দেখছো কখনো? কই দেখছো? হ্যাঁ কুমির না শুশুক? কুমির কুমির তো নাই এই নদীতে। কুমির তো একমাত্র সুন্দরবনের দিকে আছে। জানি না, কাকা আমার কইছে। ও কাকাই বলছে, এই কারণে তুমি পানিতে নামো না? নামছি আজকে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর গভীরে নাইমো না কিন্তু, ঠিক আছে? পানিটা বাইসা আছে নাকি? ওয়াও বিউটিফুল। সুন্দর একটা সাইজ। তো এটা শুরু করা যাক। চেষ্টা করছ কে? সুন্দর করে ফাটা। দেখি পাকছে। ওয়াও কাটা 100 টাকা। কঠিন রুয়া গো। আগে দেখাই। আগে ভিউয়ার্স আগে আপনারা দেখেন। পরে খাই। পরে খাই। আগে খাই আগে খাই পরে দাম ফলের মতো কাটাল। সুন্দর সুন্দর। গ্রাম আছে। মিষ্টি তো আর কাটা নাম দেখো। কাটা নিয়ে ওই মিষ্টি তো। না মিষ্টি মিষ্টি না। মিষ্টি না? তো ভিউয়ার্স আমরা এখন এই নদীতে লাফ দিব। এই নৌকা থেকে, কাঁঠালের যে নৌকাটা দেখছেন এটা থেকে। তো সর্বপ্রথম লাফ দিবে সুজিত ভাই। না না তুমি গেলো তুমি। তো প্রথমে আমি দিতেছি, কেউ যেহেতু সাহস পাইতেছে না। তো দেখা যাক, আমি একটু লাফ দিয়ে দেখি এখানে পানির গভীরতা কেমন। সবাই দোয়া করবেন, ঠিক আছে? দিলাম বিসমিল্লাহ। না গায়ে সেখানে প্রচুর বালু মাটি আর শরীর ভরে কেউ দেন না। পানি গভীরতা বেশি নাই, তো সজীব ভাই চাইলে আপনি দিতে পারেন লাফ। দিতে পারেন ভাই আগ্রহ দেখি আরেকজন আরেকজন দে না আরে নাই স্রোত নাই, পানি নাই তো। দে, দে স্রোত নাই, স্রোত নাই। আমার চেহারা দিকে ধরবা। উল্টা দিবা নাকি? এই এটা কি দিল? ভাই কি খুঁজেন? কাঁঠাল পাকা কাঁঠাল। কেন দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। নিছেন তো এতক্ষণ তো অনেকগুলা খাইছেন। ওই খাওয়া না ভাই। হ্যাঁ আর খাইবেন? তো রুয়া পাইতাছেন। মন মতো পাইতেছেন না, খুঁজেন খুঁজেন। হ্যাঁ কেরা পাইছে? না না ওইটা। হ্যাঁ আচ্ছা চলো সবাই জীবনের আলামিন লাভ দাও লাভ দাও। দে 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 আমার উপরে দে দে। আমি আমি আছি, দে দে দে। তো আমাদের আলামিন এখন জাম্পিং করবে, জাম্প করবে। হ্যাঁ আর কোনো ভয় নাই। দে 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 লাভ দে দে। এই তো কিছু হয়েছে, পানি আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মাঝে 4 জন ডুবুরি রয়েছে। তারা ডুবের প্রতিযোগিতা দিবে এখন। রেডি 1 2 3। না না আগেই না, আমি বলবো আমি রেফারি, তারপর আপনারা দিবেন। তবে কে বেশিক্ষণ সময় নিয়ে পানির নিচে থাকতে পারে, কে সবার আগে উঠতে পারে এটাও দেখার আছে। এবং কে সবার আগে উঠতে পারে সেই প্রতিযোগিতা চলবে এখন। তো আমি এখন সময় গণনা শুরু করবো। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, ঠিক আছে? তারপরে আপনারা ডুব দিবেন। তো রেডি 1 2 3। এটা হইল না, এটা কিছু হইল না, কিন্তু এটা কিন্তু কিছু হইল না। আমি আবার নিতেছি। কাট কাট। বডি দেখা যাইতো, বডি 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 দেখা যাইবো না। বডি দেখলে ওটা হইব না। কেমনে ডুবাম ওইটা? না না বডি ডুবাই যাইব। এত কাঁঠাল খাইছো এখন আর বডি থাকে না এলা এ আমার বডি ভাই। হ্যাঁ
এবার কিন্তু যদি ফাঁকিবাজি করেন আপনারা তাহলে কিন্তু এই প্রতিযোগিতাই ক্যান্সেল। আমি যদি মনে কর তোমার পা ধরে রইলাম, হ্যাঁ নিচে যদি আমি যাই এখন পা ধরে রইলাম, থাকেন সমস্যা নাই, এটা তো কেউ দেখবো না। এটা এটা তারপর আমার আপনি জাগিয়ে লাও না। এটা তো কেউ দেখবো না, ক্যামেরাও দেখবো না, দর্শকরাও দেখবো না। হ্যাঁ ঠিক আছে, রেডি 1 2 3। হ্যাঁ টাইমিংটা ঠিক আছে, রনি একটু পরে দিছে, চলে চলে। রনি শেষ, রনি শেষ, রনি শেষ, শকত ভাই শেষ, সজীব ভাই শেষ, শাওন ফার্স্ট, না না না, শাওন ফার্স্ট, দুজন একসাথে হচ্ছে, এটা মানলাম। শাওন ফার্স্ট, শাওন ফার্স্ট, শাওন ফার্স্ট। রনি সবার আগে ডিসকোয়ালিফাই। হ্যাঁ অতএব ও সামনে আমাদের একটা পার্টি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যত যা খরচ আছে, ডালের পরা যেটা, হ্যাঁ ডালের বড়া, ওটা রনির করবে রনি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ পাস পাস পাস। পাস। কিন্তু এখানে প্রতিযোগিতা কিন্তু ইনকমপ্লিট। আপনি বলতেছিলেন যে সজীব ভাই ফার্স্ট হয়েছে, আবার আমি বলতাছি শাওন হয়েছে, আবার এই দুইজনের মধ্যে আরেকটা প্রতিযোগিতা হয়ে যাক। আর হে একটা বড়া বেশি খাইবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখুন, ঠিক আছে? রেফারি অনেক। হ্যাঁ রেডি 1 2 3। হ্যাঁ ঠিক আছে, টাইমিংও ঠিক আছে, দেখা যাক কে কতক্ষণ থাকতে পারে। রেফারি আরেকজন আছে, আমি আছি। এটা কার বডি? আচ্ছা চলবো 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 চলবো। আমরা আমাদের গোসল শেষে আমরা চলে যাব বাস্তরি দিকে, সেইখানে বিখ্যাত একটা পেঁয়াজ আছে। এত মজা এত মজা, আপনারা আসলে না খাইলে সেটা বুঝতে পারবেন না। তো আমরা সেইখানে যাব, সেইখানে গিয়ে পেঁয়াজও খাবো। এটা হচ্ছে মকশবিলের পশ্চিম পাশ, আমরা পশ্চিম পাশে আছি বর্তমানে, বাসতলির দিকে যাচ্ছি। সামনে বাসতলি যাব, বাসতলি রাস্তাটা আরো খুবই সুন্দর। যারা গাজীপুর শফিপুরের দিকে আসবেন, ঘুরতে আসবেন, তারা অবশ্যই মকশবিল আসবেন। আর মকশবিল না আসলে আপনি আসলে ওই গাজীপুরের যে অন্যতম একটা সুন্দর জায়গা আছে, এবং বাসতলি না আসলে সেটা কখনোই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। দেখেন রাস্তাটা কত সুন্দর। সেই বটটা, হ্যাঁ, আর এই যে এই বট গাছটা অনেক ছোট ছিল, সেটা এখন বড় হয়ে গেছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন তুরাগ নদী, একদম পানিতে থই থই করছে, খুবই সুন্দর। আর রাস্তাটাও খুবই সুন্দর। আরেকটা ব্যাপার হলো এখানে অসংখ্য জলকুটির আছে, এই যে প্রচুর জলকুটির এবং মাছের খামার। খাওয়া শুরু করে দিছে। এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা পিছনে পড়ছি দেখে আপনারা আগে আগে খাইবেন, এটা ঠিক না ভাই। না দিত না, হ্যাঁ সিরিয়াল ছাড়া দিত না। তো ভিউয়ার্স, আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বড়া। একটু দেখান ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ গরম গরম, হ্যাঁ কেমন রে? কি কি গরম তো সামনে ঠিক আছে ঠিক আছে ভাই, আমার একটা দেন, দাঁড়ান। গরম তো ভালোই। তো আমরা এটার জন্য তখন অপেক্ষা করতেছিলাম, কতক্ষণ অপেক্ষা করলাম? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগে না মনে হয়। আঙ্কেল, এই যে এইখানে কতটুকু আপনার এই গোলানো আছে? মানে 4 কেজি ডাউল আর কি। 4 কেজি ডাল গোলানো আছে না? আচ্ছা ঠিক আছে। আপনার এই যে এই বড়াটা অনেক সুস্বাদু। এখন এই সুস্বাদুর পেছনে আপনি কি কি মিশান, এটার সাথে কি কি দেন? অনেক কিছু, আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ, একটু গুঁড়া মরিচের ফাঁকি দিতে হয়। মানে সিক্রেট কোনো কিছু আছে কিনা? না 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 না, সয়াবিন তেল দিয়ে এটা, মানে আমার সব কিছু ভালো। মানে আপনার তেল নাই। সিক্রেট কোনো কিছু নাই? না না না। তো আঙ্কেল ভালো আছেন? জি ভালো আছি। দোকান কার এটা? আপনার দোকান আমারই। কতদিন যাবত এই ব্যবসা করতেছেন? 5 বছর। 5 বছর। তো 5 বছরের কেমন বেচা কিনা হইতাছে? ভালো ভালো। দিনে কেমন বিক্রি করেন? 4 5 5000 6000। 4000 5000 6000 না? যাক মাশাআল্লাহ, অনেক ভালো বিক্রি করেন। তো আরেকটা ব্যাপার, এই যে আপনার এইখানে বড়া খাইতে কত দূর থেকে মানুষ আসে, মানে কোথা থেকে কোথায়? মাওনা, হ্যাঁ কোনাবাড়ি, কাশিমপুর, হ্যাঁ
জামালপুর 4 সড়ক কালিয়াকুড়ি দিকে অনেক আশেপাশ থেকে সবাই আসে সবাই আসে। আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার হইলো আপনার এই বড়ার বিশেষত্বটা কি, মানে কি কারণে এত মানুষ আসে এখানে খাইতে? হ্যাঁ গুগল ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি আসলে কেমন ভালো লাগে। ভাই আপনি যে এই যে এখানে বড়া খাইতে আসছেন কি কারণে আসছেন বলেন? না বড়টা অনেক সুস্বাদু, সুস্বাদু এই কারণে। পিওর সবজি। আপনি কতদিন ধরে খান এখানে? 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে। ঠিক আছে। তো তুমি কতদিন ধরে খাও এখানে বড়া, নাকি নতুন? আমরা 2-1 আসছিলাম। 2-1 আসছিলা, তো এখন আবার আসছে কেন এই যে খাইতে। খাইতে? কি কারণে? খুব স্বাদ। খুব স্বাদ। ঠিক আছে। তো শাওন তোমার কি এটা প্রথমবার? জি আমার এটা প্রথমবার। হুম আমি এইখানকার নাম অনেক শুনছি হুম। যে আশেপাশের তুলনায় মকশবিলে এখানে খুব সুন্দর একটা বড়া তৈরি হয়, তো এই জন্য খেতে আসা সবার সাথে একসাথে ভালোই লাগতেছে। ঠিক আছে। তাহলে 5টা বছর। রনি তো কেমন লাগতেছে বড়া খাইতে? প্রথম এলাম, খুব ভালো লাগছে। ভালো লাগতেছে। আচ্ছা আর সজীব ভাই? প্রথম আমি একবার আসছিলাম, ভালো লাগছে খুব, এইজন্য আবার আসছি। তো ভিউয়ার্স আমরা এতক্ষণ সবার রিভিউ শুনলাম এবং দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো করে বড়া নিতেছি। এর কারণ হচ্ছে অনেক সুস্বাদু। আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন? আপনি শালনা থেকে আসছেন? শালনা থেকে এখানে কি বড়া খাইতে আসছেন? সিএনজিতে আসছেন, পরে মন চাইলো একটু বড়া খাইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খান। তো ভিউয়ার্স সবাই বড়া খাচ্ছে, আমিও খাবো এখন। তো মকশ বিলে আসছিলাম, তারপরে আমরা গোসল করলাম, এখন বড়া খাবো, অনেকেই খাচ্ছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।